সকালে জলসা, সকালে জলসা। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিকের পরিচালিত বিশেষ এক ফোনোগ্রাহী অনুষ্ঠান সকালের জলসায়। উপস্থাপনা আমি আপনাদের সাংবাদিক বন্ধু সুমিতা। আজকে অতিথি আসনে যার সাথে পরিচয় করে দেব, সর্বরী সাহা আজকের অতিথি আসনে এসেছেন। তোমাকে স্বাগত জানাই চ্যানেল ভিশনে আজকের আমাদের অনুষ্ঠানে। তুমি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছো নতুন শিল্পী। কোথা থেকে এসছো প্রথমে যদি বলো? আমি কলকাতার দমদম থেকে এসেছি। দমদম থেকে এসছো, আচ্ছা। তুমি গান কত বছর যাবত করছো বা এই গানের জগতে কিভাবে আসা, প্রথমে যদি একটু আমাদের এটা বলো। আমি ছোটবেলা থেকেই 4-5 বছর থেকে, যেমন সকলে ছোটবেলায় গান শিখতে ভর্তি হয় বা গান শেখার জন্য ভর্তি হয়, আমার বাড়িতে আমার মায়ের উদ্যোগেই বেশি, বাবাও অবশ্যই ছিলেন। তা আমি তখন বেহালার একটি স্কুলে আর কি, গানের স্কুলে গান শেখার জন্য ভর্তি হয়েছিলাম। তারপরে মায়ের প্রেরণা, হ্যাঁ মায়ের প্রেরণায়। তো সেই থেকে গানটাকে মানে ওই স্কুলে তখন যে নিয়মিত কোর্স ছিল আর কি, গানের যেরকম চলে, তো সেরকম আমি সঙ্গীতে বিশারদ করি ওই গানের স্কুলটি থেকে। তারপরে কোথা থেকে করেছিল বিশারদ? মানে ওটা হলো গিয়ে চণ্ডীগড়। হ্যাঁ, এলাহাবাদটা তো প্রভাকর মনে হয়। তো সেই জন্য ওখান থেকে আমি বিশারদ করি। তারপরে পড়াশুনো করতে করতে গানটা পাশাপাশি চলতে থাকে। তা গান সেরকম ভাবেই চলছিল, কিন্তু তারপরে যেরকম হয় আর সকল মেয়েদের। একটা গান প্রথমে একটু শুনে নেওয়া যাক, যখন প্রথমে আমরা গান দিয়ে শুরু করেছি। প্রথমে আজকে একটা গান শোনাও, তারপরে আবার যাব অন্য, তোমার সাথে গল্প করব, আড্ডা মারবো আজকে, আর গানও শুনবো মাঝে মাঝে। চলো। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। আমি যে ছড়িয়ে গেলাম ওই আকাশের অসীম নীলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। সেদিনও এমনি ছিল পূর্ণিমা, পূর্ণিমা। খেয়ালের খেয়া আমার ছাড়িয়ে গেল দূর সীমা। সেদিনও এমনি ছিল পূর্ণিমা, পূর্ণিমা। খেয়ালের খেয়া আমার ছাড়িয়ে গেল দূর সীমা। বুঝিনি দিক হারালাম তোমার মনের অথই ছিলে। জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকে হৃদয় নিলে। তখনও শিশির ছিল ফুলের বুকে, পাখিরা গান শোনালো মনের সুখে। তখনও শিশির ছিল ফুলের বুকে, পাখিরা গান শোনালো মনের সুখে। কেহিয়া হয়তো ছিল উন্মনা, উন্মনা। সে প্রথম মন জাগালো মধুর তিথি ভুলব না।
বাহ, খুব সুন্দর একটি গান শুনে নিলাম সর্বরীর গলায়। আবার একটু কথায় যাই তোমার সাথে। তুমি তো গানই শোনালে, প্রথম গান শুনলাম। তুমি গান শিখেছো মায়ের প্রেরণায়, সেই জায়গাটা। মাঝখানে যে তোমার গানের কিছুদিন স্টপ হয়ে যাওয়া, সেটা কি কেন, কারণটা কিসের? এটা আসলে বলতে গেলে সব মেয়েদেরই যেরকম হয়ে থাকে, বিয়ের পরে সংসারের যে একটা দায়িত্ব, চাপ, সব মিলিয়ে এমন হয় যে গানটা তখন সত্যি কথা মানে আমরা যে করবার সময় সেরকমভাবে বের করতে পারি না। সংসারের চাপেই সময়টা বের হয় না। এই নয় যে কেউ বারণ করছে বা কিছু, কিন্তু সেইটাই হয়নি একটা দীর্ঘ বহু বছর। তারপরে আবার তুমি গানের জগতে আসো আর কি। কারণ আমার ভেতরে গানটা আসলে ভেতর থেকে মানে সেই ভেতর থেকে জেগেছিল সব সময়, কিন্তু ওটাকে নিভিয়ে রাখা হয়েছিল। কিন্তু ওটা ভেতর থেকে এত বেশি আমার কাজটাই হচ্ছে সেই শিল্পীদের টেনে নিয়ে এসে বার করে তাদেরকে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের কাজ। আর সেই স্বপ্ন পূরণের জন্য আমরা তো সব সময় থাকি। শিল্পীদের তাদের ইচ্ছে, তাদের জায়গাটা তারা যাতে এসে গান গাওয়ার সুযোগ পায়, সেই জায়গাটা আমরা সব সময় চাই তাদের তুলে নিয়ে আসা। এবং সেই জায়গা থেকেই আমি তোমাকে আরেকটি গান শুনে নেব, তারপরে আবার একটু কথায় যাব তোমার সাথে, গল্পে যাব। একটু আরেকটা গান আমাকে কি শোনাবে, পরের গান? আগের গানটি শিল্পী এবং সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, আর আমি পরে এখন যে গানটি পরিবেশন করতে যাচ্ছি, এটি অখিল বন্ধু, শ্রদ্ধেয় শিল্পী অখিল বন্ধু ঘোষের গাওয়া, ওনার স্ত্রী দীপালি ঘোষের সুরারোপিত এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। বাহ। কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানে, আঁখি জলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। ফাগুনকে আজ মনে পড়ে, মেঘেলে ফাগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘেলে আগুনে, সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক কান ফুল করো না গো। তাই বলি দেখা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি, নাই থাক কান ফুল করো না গো। সব কথা গঞ্জনা মানো, শুধু খেলা চলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। অখিল বন্ধু ঘোষের এই গান চিরবিখ্যাত গান, তেমনি লেখা তেমনি সুর, মানে অসাধারণ। যে গান
মানে সত্যি ভালোবাসার জন্যই সবই আমাদের সয়ে যেতে হয়, এটা তো সকলেই আমরা জানি, তুমিও জানো। আর এই সওয়াটাই হচ্ছে মেয়েরা সবসময় বিভিন্ন কাজের মধ্যে, গান বলো কাজে বলো, বিভিন্ন রকম সয়ে যাই আমরা। তোমার মানে এছাড়া গান ছাড়াও তুমি আর কি জানো বা আর কি কিছু করো কিছু কি? হ্যাঁ, গান ছাড়া বলতে গেলে আমি ওই সঙ্গে সঙ্গে মায়েরই আগ্রহে, অবশ্যই বাবার সঙ্গে ছিলেন, আমি নাচও শিখেছি, আমি কত্থকে ওই বিশারদই করেছি, ওটাও আমার সব কমপ্লিট আছে। আমার মনের মধ্যে এখন সেই নাচ এবং গান দুটোই ভীষণভাবে ভেতরকে নাড়া দিতে থাকে এবং ভেতরে সেটা জাগ্রত হয়ে আছে। তা সেই জন্য এখন গান করছি বটে, কিন্তু নাচের দিকেও আমার যাওয়ার ইচ্ছা আছে। দর্শক বন্ধুরা, সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেওয়া, কোথাও যাবেন না, আবার আপনাদের সাথে নিয়ে আসছি শিল্পীকে নিয়ে, ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি। সকালে জলসা, সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। যার পরিচালনায় এই অনুষ্ঠান শামসের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য।
সকালে জলসা সকালে জলসা। বলেছিলাম বিরতির পর ফিরে আসব, বিরতির পর আবার ফিরে এলাম আমাদের বন্ধু আজকের অতিথি সর্বরী সাহাকে নিয়ে। আবার যাব একটি ছোট্ট গানে। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো হয়তো বারে বারে এই বুঝিলে মোর দাঁড়ে, মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দাঁড়ে। সে মধুর স্বপ্ন ভেঙো না, কেন দূরে থাকো আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুকে সুরে সুর বিলায়ে। ভাবে মাধবী সুরভি তার মিলায়ে, যাবে মধুকে সুরে সুর মিলায়ে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। চোখে মোর ফাগুনের ছবি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো হেমন্ত মুখোপাধ্যায়ের গান একটি শুনে নিলাম, আবার সর্বরী গলা। এরপরে গানে আবার যাব, চলো আর একটি গান শুনে নি। হা হা সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আর চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আর চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়। কোন পাখি তার দুঃসাহসে ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে।
অজানা অভিসারে হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে সে যদি সামনে এসে দু হাত বাড়ায় কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে আয় চলে আয় কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে আয় চলে এই গান শুনলে তো আমরা আশাদের গান শুনলে আমরা অন্য জগতে চলে যাই একটা জায়গায়। আমাদের ভুল ত্রুটি তো শিল্পীদের অনেক রকম হয় আর কি। এই তার গান গাওয়া এটা তো মানে খুব রেয়াজের জায়গা এবং খুব বড় ব্যাপার। আজকে তুমি মোটামুটি আমাদের যে গানগুলো শুনিয়েছো প্রত্যেকটা গানই ভালো করেছো, শুনিয়েছো, প্রথম এসছো, ভালো লেগেছে আমাদের। একদম প্রথম তো না না আমরা খুব ভালো, আমার মনে হয় দর্শক বন্ধুদেরও ভালো লেগেছে। প্রথমে আসলে না চ্যানেলে একটু প্রবলেম হয়, প্রত্যেকেরই একটু এদিক ওদিক হয়, সকলের ভুল ত্রুটি মার্জনা করবে। সবাই মোটামুটি নতুন শিল্পীরা একটু প্রথম দিকে অভিজ্ঞতা নেই, একদমই অভিজ্ঞ নই প্রথম আসার জন্য। সেই জায়গাগুলো সবই আমরা ঠিক করে নিই, ক্যামেরার কাছে সবাই সবসময় একটু অপ্রস্তুত হয় একটু একটু, কিন্তু ভালো গেয়েছো সব গানগুলো, কিন্তু আমাদের সবার ভালো লেগেছে, দর্শক বন্ধুদেরও ভালো লেগেছে। তুমি আজকে আমাদের এখানে এসেছো, তাই আমাদের কিছু কাজ আছে তোমার কাছে দেবো, সেটা আমরা তুলে ধরবো। এবং তোমার হাতে আমরা আজকে এই চ্যানেল ভিশনের পক্ষ থেকে সকালের জলসায় শামসের মল্লিক আমাদের পক্ষ থেকে এটা আমি তোমাকে দিলাম মেডেলটা, এবং এই মেমেন্টো তোমার জন্য, আর এই সার্টিফিকেট। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো, প্রথম অভিজ্ঞতা, তাই তো? প্রথম সোলো গান তুমি প্রথম করলে। একদম একদম। আমার মনে হয় তুমি গ্রুপে গান গেয়েছো। হ্যাঁ, গ্রুপে গেয়েছো। হ্যাঁ, ঠিক আছে। আবার আমি তোমার গান তো শুনেছি, নাচে কিন্তু আবার দেখাতে হবে, নাচে নিয়ে আসবো, নাচের প্রোগ্রাম দেখতে চাই আমি। গানে প্রায় তোমাকে প্রায় দেখি অবশ্য, আর এরপরে আমরা নাচে একদিন আমি তোমাকে নিয়ে আসবো, নাচও দেখবো। আর এই আজকে আসার জন্য আমিও তোমাকে অনেক ধন্যবাদ জানাই, তুমি এসেছো, আমাদের আনন্দ দিয়েছো, আমার দর্শক বন্ধুরাকে জানাই, এবং শামসের দাকেও জানাই, শামসের মল্লিক দাকেও জানাই অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেল ভিশনকেও জানাই ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। সকলে ভালো থাকবেন, খুব ভালো লাগলো আজ এসে। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। এর পরের দিনের অনুষ্ঠানে আবার দেখা হবে আপনাদের সকল বন্ধুদের সাথে।